শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আর তোমরা কারা কারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো অনেক বেশি পছন্দ করি। তো আজকে চিংড়ি মাছটা একটু অন্যরকম করে রান্না করেছিলাম, তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো চিংড়ি মাছের সাইজগুলো মোটামুটি বেশ বড় ছিল, তাই ভাবলাম চলো আজকে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটু অন্যরকমভাবে একটা রেসিপি করব। খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। চিংড়ি মাছ রান্না করতে তো বেশি সময় লাগেই না। তো তার জন্য আমি প্রথমেই কিন্তু চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পর আমি কিন্তু ছালটা ছাড়াইনি, আমি শিরের কাছ থেকে একটু কাঁচি দিয়ে কেটে নোংরাগুলো যেগুলো থাকে ওগুলো সব পরিষ্কার করে নিয়েছি। দেওয়ার পর লবণ হলুদ একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে আলুকে একটু ফালা ফালা করে কেটে নিয়েছি, মানে একটা আলু 4 টুকরো করে নিয়েছি। নেওয়ার পর বেশ লাল করে ভেজে নিয়েছি। আলুকে যত বেশি সুন্দর করে ভাজা হয় তত খেতেও কিন্তু বেশি ভালো হয়। আলুটাকেও সুন্দর করে ভেজে নিয়েছিলাম। তারপরে এই যে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি, বেশি করে ভাজার দরকার নেই, এখানে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম। তারপরে ওই কড়াইতেই তেল দিয়ে আরেকটু মানে এক্সট্রা সরিষার তেলটা দিয়েছিলাম। দেওয়ার পর কিন্তু একটু জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম একটু সামান্য চিনি। এখানে গরম মশলাও দেওয়া যায়, তবে আমি আর দিইনি এক্সট্রা করে। তো তারপরে আমি মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছিলাম। আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা একটু সর্ষে সাদা সর্ষে জিরে ধনিয়া মানে সব গোটা মশলাকে আমি সুন্দর করে মিক্স করে মানে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে বেটে নিয়েছিলাম, একদম মিহি করে পেস্ট করে নিয়েছিলাম। তো তারপরে ওটাই দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু সুন্দর করে একটু হালকা করে কষিয়ে নেওয়ার পর আলু আর চিংড়ি মাছ দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে একেবারেই দমে বসিয়ে দিয়েছিলাম। একদম গ্যাসের ফ্লেমটা খুব সামান্য রেখে একদম দমে বসিয়ে দিয়েছিলাম। খানিকক্ষণ পর দেখো কি সুন্দর হয়ে গেছে, আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্না থেকে কি সুন্দর তেল ছেড়ে গেছে। দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই রান্নাটা ঠিক কতটা লোভনীয় হয়েছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।